7,40,000 টাকা, 7,75,000 টাকা। এটা 5 এক পিস কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ। 8,75,000 টাকা। এটার এক পিস, এটার মডেল হচ্ছে 2010, এখানে আছে আইসটি। এটার মডেল হচ্ছে 2003, টয়োটা টাউন এক্স নোহা। এটার মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি রাসেল ভাইয়ের শোরুমে বিডি কার পয়েন্টে। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গাড়ি দেখাবো, প্লিজ একটু ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। যাদের কাছে বাজেট আছে 7 লাখ, 8 লাখ, 5 লাখ সব ধরনের বাজেটের গাড়ি পাবেন, একটু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো। তো সবাইকে স্বাধীনতার সংগ্রামী শুভেচ্ছা। আচ্ছা, দেশ এবং দেশের বাইরে সব ভাই বন্ধুরা আমাকে দেখতেছেন, সবাইকে মানে স্বাধীনতার কি সংগ্রামী শুভেচ্ছা। মানে আমাদের দেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে। পুনরায় স্বাধীনতা লাভ করছে। তো বন্ধুরা সেগুলোকে দামও কিন্তু কম থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে, কম থাকবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওতে অনেকগুলো গাড়ি থাকবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি, বিডি কার পয়েন্ট, হাউস নাম্বার 2, রোড নাম্বার 2, নবীনগর প্রকল্প হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর। বাইরে দেখেন বিডি কার পয়েন্টের ব্যানার দুইটা দেখা যাচ্ছে, ওটা 2 এটা 1। সো এই শোরুমে অনেকগুলো গাড়ি আছে, আমরা দুইটা ভিডিওতে দুইটা শোরুমের গাড়িগুলো দেখাবো। আজকের ভিডিওতে প্রায় 12 থেকে 13টা গাড়ি থাকবে, একটু ফুল ভিডিওটা দেখবেন। এখন যে গাড়িটা আপনাদের সামনে টয়োটা এক্সিস সেলুন, এটার মডেল হচ্ছে 2000, রেজিস্ট্রেশন 2003, অল অপশন অটো, 1331 সিসি, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নাই বন্ধুরা। দেখেন গাড়িটার সামনে শোটা, নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা। চারটা চাকায় নতুনের মতো আছে। আর এই গাড়িটির যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখাই দিই, দেখেন সামনের ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নাই বন্ধুরা। দেখেন সাইডগুলা, কালারটা কিন্তু খুবই চমৎকার, পাল কালার। এই যে ভিতরটা এমন হবে একবারে নতুনের মতো, ঠিক আছে। বেজ ইন্টেরিয়র এয়ারব্যাগের গাড়ি, এখনো ফার্স্ট পার্টির নামে গাড়ি। আচ্ছা আচ্ছা। এই যে পিছনে গোল্ডেন মোনোগ্রাম কিন্তু এগুলা, ঠিক আছে। এসি সেলুন, এল সিলেকশন ভাই, এটা রিফ্লেকশন এখানে আইসা পড়ে। ওটা এই লাইটটা বন্ধ করে দাও। হ্যাঁ ওটা বন্ধ করে দিলে ভালো হয়, লাগতেছে ভাই। হ্যাঁ চলো ভালো লাগতেছে। এই যে ভিতরটা যেমন হবে, এখন কিন্তু কোন কালার হয় নাই। আচ্ছা আচ্ছা। শুধু রিকোয়েস্ট থাকবে গাড়ি নেওয়ার আগে একবার আমার শোরুমটা একটু ভিজিট করে গাড়িগুলো দেখে যাবেন, ঠিক আছে। দেখেন ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন। এই যে রাসেল ভাই, তো বন্ধুরা এই গাড়ির মডেল হচ্ছে 2000, আর রেজিস্ট্রেশন 2003, অল অপশন অটো, 1331 সিসি, ফার্স্ট পার্টির নামে গাড়ি, ভরপুর পেপারস আছে। আর এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস 7,40,000 টাকা, 7,40,000। এরপর টয়োটা র্যাকটিস, এটার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2016, অল অপশন অটো, 1500 সিসি, 20 সিরিয়ালের গাড়ি। হ্যাঁ 20 সিরিয়ালের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। দেখেন ইঞ্জিন সাইডটা যদি দেখে দিই গাড়িটার, দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ, ভিভিটিআই নিউ শেপের ইঞ্জিন। এটা এক্সিও এলিয়ন, প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই ইঞ্জিনগুলো আছে, সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে, ঠিক আছে। এই যে গ্লাসগুলো একটু দেখাই দিই, গ্লাসগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে। দেখেন সাইডের সামনে সাইড শোটা, এই যে ভিতরটা এই যে এমন হবে, আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ। একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে, দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার বাইরে অনেক। এটা কিন্তু আপনি জিবেল ফিল পাবেন এই গাড়িটা। আপনি হাইটে যতটুকু হন না কেন, কোনো টেনশনের কারণে দেখেন হিউজ স্পেস। 10 এর মডেল, হ্যাঁ র্যাকটিস, সিকোয়েন্সিয়াল এলপিজি করা, হ্যাঁ সিকোয়েন্সিয়াল এলপিজি করা। আচ্ছা দেখেন আবার রাউন্ড সিলিন্ডার এলপিজি, রাউন্ড সিলিন্ডার দিয়ে এটা এলপিজি করা আছে। আপনার জায়গাটা কিন্তু নষ্ট হয় না। হ্যাঁ এটা কিন্তু স্লিপার সিট। আচ্ছা আচ্ছা, স্লিপিং মোডও রাখতে পারবেন চাইলে। চারটা চাকায় নতুন, লো প্রোফাইল, চারটা চাকায় নতুন হবে। রাসেল ভাই, হ্যাঁ আরেকটা বিষয়, গাড়ির গ্লাসগুলো কি অরিজিনাল আছে? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা লাইট অরিজিনাল, ঠিক আছে। আচ্ছা, এটা প্রাইসটা একটু বলুন। আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12,75,000 টাকা, 12,75,000। তারপর আসলে ইনশাআল্লাহ দাম আর একটু কমায় রাখা যাবে ইনশাআল্লাহ। ওকে ওকে, গাড়ি অনেক আছে, একটু আমরা শর্ট টাইমে দেখাবো। এরপর আসছে টয়োটা পাচো, এক পিস কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। 16 মডেল, 21 শেপটা দেখেন না ভাই, 16 মডেল, 21 রেজিস্ট্রেশন। এই শেপের পাঁচটাতে প্রথম দেখলাম। না ভাই আমি পাই নাই, ঠিক আছে। এটা যেদিনকে স্বাধীনতা অর্জন করে সেদিনকে আমরা গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখে একটু গাড়ির বনেটটা খুলে ইঞ্জিন রুমটা দেখাই। প্রজেকশন লাইট, শোগ্রিলটা কত সুন্দর করছে, অনেক স্মার্ট। এই যে ফক লাইটের কিসিংগুলো দেখো ভাইয়া, অনেক স্মার্ট একটা আছে, সম্পূর্ণ একটা অ্যান্টিক্স, অন্য করে কার সাথে মিলবে না এটা। নাম্বার প্লেট আর যদি আপনি বাম্পার খুলে ফেলে, এটা রিকন্ডিশন একটা গাড়ি। আচ্ছা ঠিক আছে। এটা মডেলটা কত ভাই? এটা 16 মডেল, 21 রেজিস্ট্রেশন। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, পুরো গাড়ির মধ্যে শুধু এই পাশে একটা স্ক্র্যাচ আছে। ওটা আমরা করে দেব যদি মানে ই হয়, যেহেতু আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু টুইন কালার, টুইন কালার আর ব্ল্যাক কালার কম্বিনেশন। ভিতরটা দেখেন। আর এটাতে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে অনেক আইডিয়াল স্টপ, সফট টাচ এসি, পুশ স্টার্ট, স্টিয়ারিং কন্ট্রোলার, সব কিছু আছে। আচ্ছা, আর স্পেসটাও কিন্তু অনেক, হেড স্পেস বলেন, লেগ স্পেস বলেন। এই যে স্পয়লার,
সবচেয়ে ভালো লাগছে গাড়ির কালারটা, এবং কি টুইন কালার, যেহেতু গাড়িটা দেখতেও কালার লাইট সবকিছু মানে অনেক সুন্দর। এটা কিন্তু 6 সিটের একটা ক্যাপাসিটি আছে। আচ্ছা আচ্ছা। আর প্রত্যেকটা গ্লাস কিন্তু প্রাইভেসি গ্লাস। ঠিক আছে, দেখেন যেটা বলছিলাম আইডিয়াল স্টপ, এখানে দেখতে পাচ্ছেন পুশ স্টার্ট, স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল, অনেক এই যে অপশন। এখানে কিন্তু এটা উঠাই দিলে এটা কিন্তু 6 সিট হয়ে যাবে, মানে এখানে তিনজন বসতে পারবেন, তিনজন বসতে পারবে। সুন্দর অপশন। এটার প্রাইসটা কেমন চাচ্ছিলেন? তার আগে মডেলটা বলছি, এটা মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন 2021, অল অপশন অটো, 1000 সিসি, ফার্স্ট পার্টির নামে গাড়ি। আর এই গাড়িটির আইডিয়াল স্টপ আছে, পুশ স্টার্ট আছে, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস হচ্ছে 13,90,000 টাকা, 13,90,000। ওকে, নিশান সানি না, হ্যাঁ নিশান সানি, এটা দেখানো হয় না, এটা অনেকেরই পছন্দের গাড়ি, 1300 সিসি গাড়ি, 1300 সিসি, ব্ল্যাক কালার, মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2007, অল অপশন অটো, 1300 সিসি, অকটেন টাইপের গাড়ি। এই গাড়িটা সাইডটা দেখতে হ্যাঁ, বেজ পাচ্ছেন, ইন্টেরিয়র, ইন্টেরিয়রটা একটু দেখায় যায়। ইঞ্জিন দেখানো হচ্ছে এটা। ওকে, ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন, একটু পিছনটাও খুলে দেখায়। হ্যাঁ, এই গাড়িটি দেখো, সামনের শোটা দেখো, হ্যাঁ প্রত্যেকটা লাইট দেখো একদম ফ্রেশ কন্ডিশন আছে। নিশান গাড়ি যেটা হয়, এই যে এই জিনিসগুলো বিটগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এগুলো থাকে না। দেখেন নাম্বার প্লেটগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে। এই গাড়ির ইঞ্জিন সাইডটা দেখাই দিই, দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ। এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই, অরিজিনাল যে কালারটা সেটাই রয়েছে। আর এই গাড়িগুলো বর্তমানে কিন্তু মার্কেটে অনেক টানতেছে, অনেক মানে একদম মানুষ বুঝতে শিখছে, কোনো কারো আশায় থাকে না। আগে একটা সময় দেখতাম নিশান সানি গাড়িগুলো বেশি একটা মানুষ ক্রয় করতো না, বেশি একটা টানতো না মার্কেটে। এখন দেখতেছি এই গাড়ির প্রতি মানুষের দিন দিন চাহিদা বাড়তেছে। পার্টসের দাম তো কম ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ইঞ্জিনের দাম কম, টয়োটাতে ইঞ্জিনের দাম কম, সবকিছু দামই মোটামুটি কম ভাই। ঠিক আছে, এটার মডেল আর রেজিস্ট্রেশন, এটার মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2007 হবে, অল অপশন অটো, 1300 সিসি। এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস 8,75,000 টাকা, 8,75,000। আরো একটা 500 গাড়ি আছে ভাই, এটা আর এক পিস কেউ দেখাতে পারবে না, জোড়ায় 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 ইনশাআল্লাহ। এক জোড়া 500, 10 এর মডেল, 16তে অথবা 17তে রেজিস্ট্রেশন, 4টা টায়ার নতুন, চার সাইডে কিন্তু এটা কি বডি কিট। আর একটা বিষয়, এটা সিসি হলো 1000 সিসি, হ্যাঁ 1000 সিসি, প্রজেকশন লাইট, এই যে ইঞ্জিন সাইডটা যেমন হবে, এখন পর্যন্ত কোনো কালার হয় নাই, একদম অরিজিনাল সবকিছু। আচ্ছা, একটু ঘুরে আমরা একটু দেখাই। প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল, 4টা চাকা লো প্রোফাইল টায়ার, রিম সহ। আর এটাও কিন্তু সেম, হ্যাঁ, চাইলে আপনি 6 সিট হিসেবে ব্যবহার করতে পারেন, আবার হ্যান্ডরেস্ট ব্যবহার করলে 5 সিট। আর আরেকটা মজার বিষয় হলো বাইরের ম্যাক্সিমাম গাড়িতে আপনারা অ্যান্ড্রয়েড প্লেয়ারও পেয়ে যাচ্ছেন। দেখেন পিছনের শোটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা গাড়ি, প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর। আর এই গাড়ির মডেলটা বলছি 6 এর মডেল, 17 অথবা 16তে রেজিস্ট্রেশন, অল অপশন অটো, 1000 সিসি। এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস 10,85,000 টাকা, তেলের গাড়ি, তেলের গাড়ি, তেলের গাড়ি। এখানে আছে আইসটি, এটার মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2009, অল অপশন অটো, 1300 সিসি, ভিভিটিআই ইঞ্জিন, একদম ফ্রেশ কন্ডিশন আছে। চার সাইডে বডি কিট আছে, অরিজিনাল স্পয়লার আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা আচ্ছা, দেখি আর হিউজ স্পেস দেখেন। ছোট আইএসটি গাড়ি, যারা ছোট ফ্যামিলি আছে মধ্যে ছোট গাড়ি খুঁজছেন, এটারও চতুর্পাশে বডি কিট পেয়ে যাবেন। যদিও বা এরকম আইএসটি খুবই কম পাওয়া যায়, বডি কিট হলো আইএসটি গাড়ি, মানে আপনি হয়তো 15-20টা 100 টাকা। দেখো না ভাই, মোনোগ্রামগুলো দেখো, প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ। এখানে ইঞ্জিন সাইডটা দেখাই দিই, এই যে একদম ফ্রেশ, 1300 সিসি ভিভিটিআই ইঞ্জিন, মডেল কত? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। হেডিং সানসেট, হ্যাঁ, এটার মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2008 হবে, অল অপশন অটো, 1300 সিসি ভিভিটিআই ইঞ্জিন। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস 8,80,000 টাকা, 8,80,000। ওকে, এরপর আসছে সুজুকি সুইফট, সুজুকি সুইফট, এটা মডেল 2012, রেজিস্ট্রেশন 13। মডেলের চেয়েও গাড়ির দাম কম এবং কি গুড লুকিং এর একটা গাড়ি, সুজুকি সুইফট। দেখেন সামনের শোটা দেখো, হ্যাঁ একদম ফ্রেশ, অনেক স্মার্ট একটা লুক, আর চালাও কিন্তু অনেকটা মজা। এই গাড়িটার ইঞ্জিনটা দেখাবো, দেখে ইঞ্জিনটা দেখা যায়, এই দেখেন, এগুলো কিন্তু এখন কোনো কালার করা হয় নাই, দেখো ভাই এগুলো একদম ফ্রেশ। এটা কিন্তু সেকেন্ড শেল এলপিজি করা আছে। আচ্ছা আচ্ছা, সিলটা সেকেন্ড শেল এলপিজি করা, গোল্ড সিলিন্ডার দিয়ে। আর সাইডটা চাকায় নতুন হবে, স্মার্ট অ্যালোরিং। দেখে একটু ভিতরটা দেখা যায়, ভিতরে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে। এটা সিসি কত ভাই? 1000 সিসি, এটা 1300 সিসি, 1300 সিসি। আচ্ছা, সুজুকি সুইফট, নিউ শেপটা কিন্তু এটা। আচ্ছা, হ্যাঁ, এই যে এটাও কিন্তু এলপিজি করা, কিন্তু এলপিজি কই
মানে রাউন্ড সিলিন্ডার দিয়ে আর কি এলপিজি করা, একদম আন্ডারগ্রাউন্ডে আছে, মানে আপনার জায়গা নষ্ট হয় না, অনেক চাইলে অনেক জায়গা কিছু আছে। লাগেজ ক্যারি করতে পারবেন। সুন্দর গাড়ি। তো এটার মডেলটা বলছি 2012 মডেল, 2013 তে রেজিস্ট্রেশন, অল অপশন অটো, শুধু গিয়ারটা ম্যানুয়াল, 1200 সিসি, 1200 অথবা 1300 হবে, যাই হোক একদম ফ্রেশ একটা গাড়ি। আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,75,000 টাকা, 7,75,000। এই পাশে ভিট জুয়েলার্স, এটার মডেল ফিক্স আছে আজকে, মানে জোড়া জোড়া থাকবে। ওটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1329, যেটা পরবর্তী ভিডিও। এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2018, 28 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, 1329 সিসি, অকটেন টাইপের গাড়ি, ফরেন এয়ার চালিত, একদম ফ্রেশ কন্ডিশন আছে। ভিতরটা দেখা যায় আগে, হিউজ স্পেস, মানে ছোট গাড়ি হলো চাকাগুলো নতুনের মতো আছে। একে দেখো সামনের শোটা দেখে দিই, একদম ফ্রেশ, এই যে প্রত্যেকটা জিনিস। এই যে 1329 সিসি, ব্যাটারিটাও কিন্তু নতুন লাগিয়েছি, অকটেন ড্রাইভ। হ্যাঁ, আর এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস 13,20,000 টাকা, 13,20। ওকে, আমরা পিছনের দিকে যাই। এরপর আসছে টয়োটা টাউন এক্স নোহা, এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2017, অল অপশন অটো, 1500 সিসি, ইয়ে আছে, সিএনজি করা আছে, 100 লিটারের, 4টা চাকায় নতুন, আমার 8 সিটার গাড়ি, 8 সিটের গাড়ি, একদম ফ্রেশ, এসি আলহামদুলিল্লাহ ভালো। আমি ভিতরটা একটু দেখাই একটু ভিতরটা দেখা যায়, ফুল সিলিং, মানে কোনো স্কুল ডিউটি কিংবা কোম্পানির চাকাগুলো জন্য কিন্তু নিতে নতুন চান, আছে, চাকাগুলো নতুন চয়েস হবে। প্রত্যেকটা চাকাগুলো দেখেন, জিএল গাড়ি। হ্যাঁ, এই যে ভিতরে কিন্তু সিএনজি আছে একটা, 90 সিলিন্ডার। হ্যাঁ, আচ্ছা, আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8,70,000 টাকা, 8,70,000। এরপর আছে সুজুকি রিডস, এটার মডেল হচ্ছে 2015, আর রেজিস্ট্রেশন 2015, অল অপশন অটো, শুধু গিয়ারটা মেনে, এই যে একদম ফ্রেশ। এটা কিন্তু এটাও কিন্তু জিপের ই আছে, ঠিক আছে, প্রাইভেটে চালাবেন জিপের ফ্লেভার পাবেন। হ্যাঁ, দেখেন ঠিকানাটা বলে দেবো, আসতেছে। গাড়ির ভিতরটাও দেখে, হিউজ স্পেস। আর এটা অল অপশন অটো, অল অপশন অটো, শুধু গিয়ারটা, কিন্তু গিয়ারটা কিন্তু অটোর মতোই, একবারে এক আঙ্গুল দিয়ে গিয়ারটাই করতে পারবে, একদম সফট। হ্যাঁ, অনেক অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে, কি স্টার্টের গাড়ি। হ্যাঁ, কি স্টার্ট, হলো গাড়িটা 4টা চাকায় নতুন, এখনো ফার্স্ট পার্টির নামে, একদম ফ্রেশ কন্ডিশন আছে। দেখো সামনের শোটা অনেক সুন্দর কিন্তু গাড়িটা, এই যে ভিতরটা যেমন হবে, একদম এখন পর্যন্ত কোনো কালার হয় নাই। আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস 6,75,000 টাকা, 6,75,000 টাকা। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। আর যাওয়ার আগে বলছি, সবাই ভালো থাকবেন, সকলের মাল জানমাল হিফাজতে রাখবেন নিজে, আল্লাহ তো অবশ্যই রাখবে, কিন্তু আমাদের কিন্তু দায়িত্ব আছে বন্ধুরা। আর কোনো কুচক্রী মহল যেন আমাদের জানমালের উপরে বা দেশের উপরে কোনো ধরনের থাবা না মারতে পারে, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আমরা অবশ্যই 5 টাইম নামাজ কালাম পড়বো, আর আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের তাগিদ দেবো। আর যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে বাড়তি নজর দিবেন, এমনকি সপ্তাহে একদিন না হলেও 6 মাসে একদিন তাদের নিয়ে একটু ফ্যামিলি ট্যুর দিবেন, তাহলে তাদের মনটা কিন্তু ভালো থাকবে বন্ধুরা। এই জিনিসটা অবশ্যই করবেন, কোনো সময় বাবা মার সাথে খারাপ আচরণ করবেন না। যদি কাছে না থাকে অবশ্যই প্রতিদিন ফোন দিয়ে একবার হলেও তাদের খবর নেবেন। আর তারা যদি না থাকে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ভিউয়ার্স, ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ বিডি কার পয়েন্ট ট্যুর ভিডিও নিয়ে। সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।